হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম দুর্দান্ত একটা নাস্তার রেসিপি নিয়ে। খুব সুন্দর একটা রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি। আপনি এটা বিকেলে চায়ের সাথে বলুন আর এমনিতে বলুন। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করব আজকের রেসিপি। দেখে নেব স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে। তো বন্ধুরা, বেশি বকবক না করে চলে যাব মূল রেসিপিতে। তো এখানে আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। দিয়েছি এখানে 1.5 কাপ ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আপনি চাইলে আটা দিয়েও বানাতে পারেন। তো ময়দা দিয়েছি 1.5 কাপ। আর এখানে লবণ দেবো স্বাদ মতো। লবণ দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নেব। মিডিয়াম একটা ডোটা খুব নরম হবে না, খুব শক্ত হবে না। বাড়িতে যেমন লুচি বানান, লুচির মতো একটা ডো বানিয়ে নেব। দেখুন, এমনভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি রেডি করে নেব। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দ হবে রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। বন্ধুরা, ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তাহলে কী হবে, ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে নিয়েছি পুর বানানোর জন্য ব্রোকলি, ফুলকপি, গাজর আর পেঁয়াজ। আমি সব চপিং করে নিয়েছি। আর নিয়েছি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। আমি পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য দিয়েছি রসুন, আদা আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দেবো পেঁয়াজ, চপিং করা পেঁয়াজ। আমি এখানে 2খানা পেঁয়াজ নিয়েছি চপিং করে। পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে বাদ বাকি যে ভেজিটেবলগুলো কাটা আছে সবগুলো আমি এখানে দিয়ে ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দিয়ে দেবো ব্রোকলি আর বাঁধাকপি। আমি ব্রোকলি আর বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম ভালো করে। দেখুন, এমনভাবে কুচিয়ে রেডি করে নিয়েছিলাম। সবগুলোকে দিয়ে আমি একসঙ্গে ফ্রাই করে নেবো। তারপরে দিয়ে দেবো গাজর, সব ভেজিটেবলকে দিয়ে দেবো। দেখুন, ক্যাপসিকাম। আমি এখানে ইয়েলো ক্যাপসিকাম দিয়েছি টমেটো। আপনি চাইলে যে কোনো ক্যাপসিকাম দিতে পারেন, অসুবিধা নেই। ভালো করে এটাকে ফ্রাই করে নেব। দিয়ে দেবো লবণ স্বাদ মতো। আর দিয়ে দেবো এখানে ব্ল্যাক পেপার হাফ টিস্পুন। আর দিয়ে দেবো একটানা ম্যাগি মশলা 1 প্যাকেট। সবগুলোকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালো করে একসঙ্গে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দেবো 1 টেবিল স্পুন তেল। আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি 2খানা ডিম ভেঙে রেখেছিলাম, ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। খেতেও খুব মজা লাগবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখতেও ভালো হবে, খেতেও খুব মজা লাগবে। ডিমটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো ভালো করে ফ্রাই করার পরে দিয়ে দেবো ধনিয়া পাতা। দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নিয়ে আমি ঠান্ডা করতে দেবো। প্লেটে ঢেলে নেব, ঢেলে ঠান্ডা করতে দেবো। চলে যাওয়ার পরের স্টেপে। বন্ধুরা, আমার ডোটা রেডি হয়ে গেছে। তো ডোটাকে আমি ভালো করে একটু মালিশ দিয়ে নেব। নিয়ে এটাকে লম্বা লম্বা করে আমি যেরকমভাবে রেসিপিটা বানাবো তেমন একটু ছোটো ছোটো ডো কেটে নেব। যেরকম সাইজের বানাবো, দেখুন এরকমভাবে লুচির থেকে একটু বড় সাইজের করে ডোগুলো আমি কেটে রেডি করে নেব। দেখুন আমার সব ডো কাটা রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা হালকা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো, তাহলে শুকিয়ে না যায়। হালকা ভিজে কাপড় নিয়েছি, নিয়ে ঢেকে রেখে দেবো। এবার একটা একটা করে ডো বের করে নিয়ে এগুলো বেলতে আরম্ভ করব। লুচির মতো সাইজের আমি বেলে নেব। লুচির থেকে একটু বড় হবে এরকম সাইজ করে আমি বেলে নেব। দেখুন এমনভাবে। খুব ইজি একটা রেসিপি, খুব সহজ একটা রেসিপি, খুব দুর্দান্ত স্বাদের রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। বন্ধুরা দেখুন, এরকম সাইজের করে একটা আমি লুচির সাইজের একটু লুচির থেকে একটু বড় হবে ডো বানিয়ে নিয়েছি। দেখুন এমন পাতলা হয়েছে। এবার মাঝখান থেকে এটা মুড়ে দেবো। দিয়ে একটা কাটার দিয়ে মাঝখান থেকে আমি কেটে রেডি করে নেব। দেখুন এমনভাবে দিলে একটা শেপ চলে আসবে, তিনকোনা একটা শেপ চলে আসবে। এবার এটাকে খুলে আমি পুরগুলো ভরে দেবো। দেখুন এমনভাবে পুরগুলো ভরে দেবো। পুরগুলো ভরে আমি মুখটাকে সিল করে দেবো। দেখুন এমনভাবে মুখটাকে আমি সিল করে দেবো, যাতে পুরটা বেরিয়ে না যায়। 3 দিকটা আমি ভালো করে সিল করে কাটার দিয়ে আমি একটা ডিজাইন বানিয়ে নেব।
দেখুন আমি আরও একটা ধরে দেখিয়ে দিচ্ছি। খুব ইজি একটা রেসিপি, খুব টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চাদের বয়স সবার পছন্দ লাগবে এই রেসিপিটা যদি আপনি বাড়িতে বানিয়ে খাওয়ান, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন এমনভাবে 3 দিকটা আমি একটু ভালো করে সিল করে দেবো যাতে না খোলে, তেলে ছাড়লে যে না খুলে না যায়। এবারে কাটারের সাহায্যে এটাকে আমি একটা ডিজাইন দিয়ে দেবো। দেখুন এমনভাবে একটা ডিজাইন দিয়ে দিতে হবে। আপনি চাইলে যে কোনো শেপের ডিজাইন দিতে পারেন, অসুবিধা নেই। দেখুন কত সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর হবে, খেতেও খুব টেস্টি হবে। দেখুন কত সুন্দর হয়েছে। তেমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এটাকে ফ্রাই করার জন্য তেল বসিয়ে দেব। তো তেল আমার হালকা গরম হয়ে গেছে, এটা হালকা গরমে ছাড়তে হবে, লো টু মিডিয়ামে ছাড়তে হবে। দেখুন এমনভাবে অল্প অল্প একটা একটা করে আমি ছেড়ে রেডি করে নেব। খুব হিটে ছাড়লে কী হবে, গায়ে ফসকা পড়ে যাবে, দেখতেও ভালো হবে না, ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো হালকা হিটে, লো হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন আমরা উল্টে পাল্টে ভালো করে আমি ফ্রাই করে নেব। সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো আমার এগুলো রেডি হয়ে গেছে, তেমনভাবে আমি বাকিগুলোকে রেডি করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। বাকিগুলোকে এমনভাবে আমি রেডি করে নেব। দেখুন এমনভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন কত সুন্দর হয়েছে, খুব মজার একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।